হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি? অপশন জিম করবেট, নাকি সাউথ বাটার ন্যাশনাল পার্ক, নাকি ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক, নাকি হেমিস ন্যাশনাল পার্ক? কি হবে? সাউথ বাটার ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক, যেটা কোথায় রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে রয়েছে। তাহলে ছোট যেহেতু জানলাম, বড় জানতে হবে। তাহলে ভারতের সর্ববৃহৎ বা বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? হেমিস ন্যাশনাল পার্ক, যেটা কোথায় রয়েছে? লাদাখে আছে। আচ্ছা, কিসের জন্য বিখ্যাত? স্নো লেপার্ড বা তুষার চিতার জন্য কিন্তু হেমিস ন্যাশনাল পার্ক বিখ্যাত। আচ্ছা, হেমিস ন্যাশনাল পার্ক শুধুমাত্র ভারতের বৃহত্তম নয়, এশিয়ার বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। হলো? আচ্ছা, সর্বপ্রথম ন্যাশনাল পার্ক কোনটি? উত্তরাখণ্ডে আছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, যেটার আগের নাম কি ছিল? হেইলি ন্যাশনাল পার্ক। হেইলি ন্যাশনাল পার্ক সর্বপ্রথম ভারতের ন্যাশনাল পার্ক, যেটার বর্তমান নাম জিম করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, ভারতের সর্বমোট জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের সংখ্যা কত? 106টি। কটি? 106টি। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে কোন স্টেটে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে 11টা জাতীয় উদ্যান রয়েছে। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান কটি রয়েছে? 6টি জাতীয় উদ্যান কিন্তু রয়েছে। আচ্ছা, অপশন ছিল তোর সি এ ফ্লাওয়ার ভ্যালি। ফ্লাওয়ার ভ্যালি, পিন ভ্যালি, সাইলেন্ট ভ্যালি, এই তিনটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুব গুলিয়ে যায়। কিভাবে মাথায় রাখবো? ফ্লাওয়ার ভ্যালি, ফ্লাওয়ার মানে কি? ফুল। উত্তরাখণ্ড কি দেবতার ভূমি বলা হয়? তাহলে ওখানে মহাদেবকে ফুল দিয়ে পুজো করা হবে, তাহলে কি ফ্লাওয়ার ভ্যালি উত্তরাখণ্ডে আছে। পিন ভ্যালি, পিন ভ্যালি আছে হিমাচল প্রদেশ। কিভাবে মাথায় রাখবো? হিমাচল অর্থাৎ চলতে গিয়ে পায়ে পিন ফুটে গেছে, তাহলে হিমাচল প্রদেশে আছে পিন ভ্যালি। আর একটা আছে কেরলেতে রয়েছে সাইলেন্ট ভ্যালি। তাহলে যদি বলা হয় পিন ভ্যালি হিমাচল প্রদেশ, যদি বলা হয় ফ্লাওয়ার ভ্যালি উত্তরাখণ্ড, আর যদি বলা হয় সাইলেন্ট ভ্যালি তাহলে হয়ে যাবে কেরল। হলো? আরেকটা আছে মণিপুরে একটা। আচ্ছা, হ্যাঁ। আর সর্ববৃহত্তম বললাম, ক্ষুদ্রতম বললাম। যদি বলা হয় একটি মাত্র ভাসমান ন্যাশনাল পার্ক রয়েছে, সেটি কোন রাজ্যে রয়েছে? মণিপুরে। মণিপুরে রয়েছে। নাম কি? কেইবুল লামজাও। কেইবুল লামজাও হচ্ছে একমাত্র ভাসমান বা ফ্লোটিং ন্যাশনাল পার্ক। আচ্ছা, তাহলে ভারতের সর্বপ্রথম মেরিন ন্যাশনাল পার্ক বা সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটা? গুজরাটের কচ্ছরা। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। নিচের কোনটি একটি অন্তর্বাহিনী নদী? নিচের কোনটি একটি অন্তর্বাহিনী নদী? অপশন নর্মদা, নাকি তাপ্তি, নাকি লুনি, নাকি গোদাবরী? কি হবে? লুনি। লুনি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী। আচ্ছা, অন্তর্বাহিনী নদী কাকে বলবো? না দেশের মধ্যেই উৎপন্ন হবে এবং দেশের মধ্যেই কোথাও না কোথাও সে বিলীন হয়ে যাবে বা পতিত হয়ে যাবে, সেই সমস্ত নদীকে বলা হবে অন্তর্বাহিনী নদী। লুনি একটি অন্তর্বাহিনী নদী। আচ্ছা, লুনি নদীর উৎপত্তি কোথায় হচ্ছে? রাজস্থানের আরাবল্লী পাহাড়ের পশ্চিম প্রান্তে রয়েছে আজমির ডিস্ট্রিক্ট। ওই আজমির ডিস্ট্রিক্টের নাগা পাহাড় বা নাগ পাহাড়, বিভিন্ন লোক বিভিন্ন নামে ডাকে, কেউ নাগা পাহাড় বলে, কেউ নাগ পাহাড় বলে। সেখান থেকে উৎপত্তি হয়ে এসে পড়েছে কোথায়? কচ্ছের রণে। তাহলে লুনি নদীর উৎপত্তি কোথায়? না আজমির ডিস্ট্রিক্টের নাগা পাহাড় এবং পতনস্থল হচ্ছে কচ্ছের রণ। ইউপিএসসি 2010-এ এই লুনি সংক্রান্ত প্রশ্নটা এসেছিল যে কোথায় পতিত হয়েছে। ম্যাক্সিমাম রিভার গুলো কিন্তু সব খাম্বাত উপসাগরে পড়েছে, যেগুলো পশ্চিম বাহিনী নদী। নর্মদা খাম্বাত উপসাগর, তাপ্তি খাম্বাত উপসাগর, সবরমতী খাম্বাত উপসাগর, কিন্তু লুনিটা কিন্তু খাম্বাত উপসাগরে পড়েনি, পড়েছে কোথায়? কচ্ছের রণে পড়েছে। হলো? আচ্ছা, তোর লুনি ছাড়াও, ধর লুনিটা আমরা সবাই জানি যে একটা অন্তর্বাহিনী নদী, হয়তো অপশনে লুনি দিল না, অন্য কিছু দিল, তাহলে আরো কিছু মাথায় রাখতে হবে। কি কি?
রূপনাগর, মেধা। মেধা, এগুলো সব হচ্ছে তোর অন্তর্বাহিনী। অন্তর্বাহিনী। তাহলে লুনি, মেধা, রূপনাগর, ঘাড়ঘর, এই সমস্ত নদীগুলো হচ্ছে সব অন্তর্বাহিনী নদীর এক্সাম্পল। আচ্ছা, অপশন এ ছিল নর্মদা। আচ্ছা, নর্মদা নদী কি একটি পশ্চিমবাহী নদী। উৎপত্তি কোথা থেকে হচ্ছে? অমরকন্টক থেকে উৎপত্তি হয়ে পড়ছে কোথায়? খাম্বাত উপসাগরে। আচ্ছা, অপশন বি ছিল তাপ্তি। তাপ্তি কোথা থেকে উৎপত্তি হচ্ছে? মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে, দিয়ে কোথায় পড়ছে? খাম্বাত উপসাগরে পড়ছে। আচ্ছা, গোদাবরী। গোদাবরী কি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদী। তার উৎপত্তি কোথায় হয়েছে? না মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বক উচ্চভূমিতে উৎপন্ন হয়েছে এবং এটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিম ঘাটের পর্বতের সংযোগস্থলে কি রয়েছে? পশ্চিমঘাট পর্বতশ্রেণী এবং পূর্বঘাট পর্বতশ্রেণীর সংযোগস্থলে বা মধ্যবিন্দুতে কোন পাহাড় রয়েছে? অপশন বলছে আন্নামালাই, নাকি সাতপুরা, নাকি নীলগিরি, নাকি কাঞ্চনজঙ্ঘা। কি হবে? নীলগিরি। নীলগিরি। পশ্চিমঘাট পর্বতশ্রেণী এবং পূর্বঘাট পর্বতশ্রেণীর মধ্যবিন্দুতে বা সংযোগস্থলে রয়েছে নীলগিরি। হলো? আচ্ছা, পশ্চিমঘাট পর্বতশ্রেণীর অপর নাম কি? সহ্যদ্রি। আর পূর্বঘাট পর্বতশ্রেণীর অপর নাম কি? মলয়াদ্রি। তাহলে পশ্চিমঘাটের পর্বতশ্রেণীর অপর নাম হচ্ছে সহ্যদ্রি আর পূর্বঘাটের হচ্ছে মলয়াদ্রি। এই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? না আন্নামালাই পর্বতের আনাইমুদি। আনাইমুদি হচ্ছে কি? না এই পশ্চিমঘাট পর্বতেরই একটা অংশ এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা কোন পর্বতশ্রেণীতে রয়েছে? আন্নামালাই পর্বতশ্রেণীতে রয়েছে। আচ্ছা, আনাইমুদির তাহলে উচ্চতা কত? মাথায় রাখো 5 কম 2700 মিটার, তাহলে 2695 মিটার। আনাইমুদির উচ্চতা 2600 কেন? হ্যাঁ, 2695 মিটার। হলো? আচ্ছা, তাহলে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাগার্দা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগার্দা, যার উচ্চতা 1690 মিটার। কত? 1690 মিটার। আচ্ছা, এবার অপশন আছে তোর সাতপুরা। সাতপুরা কি? এক প্রকারের স্তূপ পর্বত, তাই তো? স্তূপ পর্বত মানে কি? যে প্রবল চাপের ফলে একটি অংশ হয় উঠে গেছে, নয় একটা অংশ ডাউন হয়ে গেছে। যে অংশটা উঠে যাচ্ছে সেটা স্তূপ পর্বত রূপে অবস্থান করে, আর যেটা ডাউন হয়ে গেছে সেটা গ্রস্ত উপত্যকা অবস্থান করে। স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা একটি স্তূপ পর্বত, তার সাইডে যে গ্রস্ত উপত্যকা রয়েছে, দুটো গ্রস্ত উপত্যকা দিয়ে দুটি পশ্চিমবাহী নদী প্রবাহিত হয়েছে, একটি হচ্ছে নর্মদা এবং হচ্ছে তাপ্তি। হলো? আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কি? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? 85-86 মিটার। 85-86 মিটার। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা কোন স্টেটে রয়েছে? সিকিম। সিকিমে রয়েছে, তাই তো? এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, 85-86 মিটার তার উচ্চতা। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘাকে 2016 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দিয়েছে এবং কিরূপ? না মিক্সড কালচারের একটা স্বীকৃতি দিয়েছে। তাহলে যদি প্রশ্ন আসে যে কাঞ্চনজঙ্ঘাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে? 2016 সালে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটা তোর সর্বোচ্চ শৃঙ্গগুলো বলা হলো। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। ধূপগড় হচ্ছে সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কি? দেদাবতা। দেদাবতা। আর ছিল তোর আর আন্নামালাই তো হয়ে গেল আনাইমুদি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? অর্থাৎ যে সূর্যের যে এত শক্তি, সেটা সূর্য কিভাবে সেটা গেইন করে বা অর্জন করে? অপশন বলছে ফিশন, নিউক্লিয় ফিশন। ফিশন মানে কি? নিউক্লিয় বিভাজন। ফিশন মানে বিভাজন। অপশন বি বলছে নিউক্লিয় ফিউশন, মানে ফিউশন মানে কি? সংযোজন। নিউক্লিয় ফিউশন আর নিউক্লিয় ফিশন। আর কি না বিকিরণ নাকি বিস্ফোরণ? কি হবে? ফিউশন। ফিউশন বা নিউক্লিয় সংযোজনের ফলে কিন্তু এই সূর্য এত শক্তির উৎস। আচ্ছা, নিউক্লিয় সংযোজন কি আর নিউক্লিয় বিভাজন কি? নিউক্লিয় সংযোজন যখন কতকগুলি হালকা পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয়ে, সংযোজন মানে যুক্ত হয়ে, যখন কোনো
অনেকগুলি হালকা মৌলের নিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হয়ে অপেক্ষাকৃত একটা বড় মৌলের নিউক্লিয়াস গঠন করবে, তখন তাকে বলা হবে নিউক্লিয় সংযোজন। আর নিউক্লিয় বিভাজন কি? যখন কোনো একটি ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, যখন কোনো একটি ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস কতকগুলি খণ্ডে বিভাজিত হয়ে যাবে, তাই তো? অর্থাৎ অল্প মানে ছোট ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে নিউক্লিয় বিভাজন। আর নিউক্লিয় সংযোজনের জন্যই কিন্তু সূর্যের এত শক্তির উৎস। আচ্ছা, নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন থেকে একটা প্রশ্ন আসে যে হাইড্রোজেন বোমা কোন নীতিতে তৈরি করা হয়, নিউক্লিয় সংযোজন না বিভাজন? আর একটা আছে পারমাণবিক বোমা কোন নীতিতে তৈরি করা হয়, নিউক্লিয় সংযোজন না বিভাজন? মাথায় রাখবো হিসি, হিসি, হি ফর হচ্ছে হাইড্রোজেন, সি ফর সংযোজন। অর্থাৎ হাইড্রোজেন বোমাটা কিন্তু সংযোজনের নীতিদের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, আর পারমাণবিক বোমাটা কি না বিভাজনের উপর কিন্তু ভিত্তি করে তৈরি হয়েছে। হলো? আচ্ছা, নিউক্লিয় চুল্লি নিয়ে কিছু আলোচনা করিনি না। নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসাবে কি ইউজ করা হয়? ইউরেনিয়াম। ইউরেনিয়াম নামক তেজস্ক্রিয় মৌলটা কিন্তু এখানে তোর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, নিয়ন্ত্রক দণ্ড হিসাবে ব্যবহার করা হয় ক্যাডমিয়াম এবং বোরন দণ্ড। ক্যাডমিয়াম এবং বোরন দণ্ড হচ্ছে নিউক্লিয় চুল্লিতে নিয়ন্ত্রক দণ্ড হিসাবে ব্যবহার করা হয়। আর কি না মডারেটর হিসাবে ভারী জল এবং গ্রাফাইট ইউজ করা হয়। ভারী জলের সঙ্গে D2O। হ্যাঁ, ভারী জলের সঙ্গে D2O। আচ্ছা, নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজ্যপাল কে? তেলেঙ্গানা একটি কি নবগঠিত রাজ্য, কত সালে হয়েছে? 2014 সালে। আচ্ছা, সেই রাজ্যের বর্তমান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী কিন্তু নয়, বর্তমান রাজ্যপালকে? অপশন বলছে এস আব্দুল নাজির, নাকি আরিফ মোহাম্মদ খান, নাকি রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, নাকি জিষ্ণুদেব বর্মা? কি হবে বল? জিষ্ণুদেব বর্মা। তেলেঙ্গানার রাজ্যপাল আছে জিষ্ণুদেব বর্মা এবং মুখ্যমন্ত্রী আছে তো রেভান রেড্ডি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান রেড্ডি, আর হচ্ছে তোর আছে জিষ্ণুদেব বর্মা হচ্ছে তোর রাজ্যপাল। আচ্ছা, অপশন ছিল কি না তোর আব্দুল নাজির। আব্দুল নাজির কোন রাজ্যের আছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হচ্ছে এস আব্দুল নাজির। আর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আছে চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, আর হচ্ছে এস আব্দুল নাজির হচ্ছে কিন্তু রাজ্যপাল। আচ্ছা, কেরল, কেরলের তোর রাজ্যপাল কে আছে? রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর হচ্ছে কেরলের গভর্নর বা রাজ্যপাল আছে। আর মুখ্যমন্ত্রী আছে পিনরাই বিজয়নন। পিনরাই বিজয়ন। পিনরাই বিজয়ন হচ্ছে কি না কেরলের রাজ্যপাল। মুখ্যমন্ত্রী। রাজ্যপাল তো বললাম যে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। আচ্ছা, আরেকটা অপশন ছিল কি আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান কি আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, বিহারের আছে রাজ্যপাল। আর হচ্ছে তোর মুখ্যমন্ত্রী বললে নীতিশ কুমার। তাহলে আমি একবার সবগুলো বলেছি। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল আছে এস আব্দুল নাজির এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছে চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের রাজধানী কি অমরাবতী। আচ্ছা, তারপরে আছে বিহার। বিহারের মুখ্যমন্ত্রী আছে নীতিশ কুমার। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল আছে আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান। আচ্ছা, তারপর ছিল তো কেরল। কেরলের রাজ্যপাল কে আছে না রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর হচ্ছে কেরলের গভর্নর আছে। আর হচ্ছে মুখ্যমন্ত্রী কেরলের কে আছে পিনরাই বিজয়নন। আচ্ছা, আর কি ছিল তেলেঙ্গানা। তেলেঙ্গানার হচ্ছে জিষ্ণুদেব বর্মা হচ্ছে গভর্নর আছে, আর মুখ্যমন্ত্রী কে আছে রেভান রেড্ডি। হলো? আচ্ছা, তেলেঙ্গানার ক্যাপিটাল কি হায়দ্রাবাদ। আচ্ছা, কেরলের ক্যাপিটাল কি তিরুবনন্তপুরম। আর একটা কি ছিল তো বিহারের রাজধানী পাটনা, যেটা প্রাচীন ইতিহাসে পাটলিপুত্র নামে আমরা জানি, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সরকারি সম্পত্তির রক্ষক হিসাবে কে পরিচিত? অর্থাৎ যে সরকারি যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো হিসাব পাতি রাখে বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর রয়েছে? অপশন বলছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার বা সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার, নাকি প্রধান তথ্য কমিশনার বা
চিফ ইনফরমেশন কমিশনার, নাকি কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল শর্ট ফর্মে ক্যাগ, নাকি তোর প্রধান নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার? কি হবে? ক্যাগ। ক্যাগ। ক্যাগ সরকারি যে সম্পত্তি তার হিসাব পাতি রাখবে কিন্তু ক্যাগ রাখবে। আচ্ছা, বর্তমানে ক্যাগ রয়েছে তোর 148 ক্যাগ কে আছে? ও আচ্ছা, তুই যেটা বলছিস কত নম্বর ধারা? ক্যাগ 148 নম্বর ধারায় রয়েছে। আচ্ছা, ক্যাগ কে অ্যাপয়েন্ট করে? রাষ্ট্রপতি। আচ্ছা, ক্যাগের সময়কাল কি? হলে 6 বছর, আদারওয়াইজ 65 বছর, যেটি আগে হবে সেটি। তাহলে হলে 6 বছর, নয় 65 বছর, যেটি আগে হবে সেটা ক্যাগের কার্যকাল। আচ্ছা, বর্তমানে ক্যাগ আছে সঞ্জয় মূর্তি। সঞ্জয় মূর্তি বর্তমানে ক্যাগ রয়েছে। আচ্ছা, সর্বপ্রথম ক্যাগ কে ছিল ভি নরহরি রাও। সর্বপ্রথম ক্যাগ ছিল ভি নরহরি রাও, 1948 থেকে 1956 এই টাইম পিরিয়ডের মধ্যে ছিল। বর্তমানে ক্যাগ রয়েছে সঞ্জয় মূর্তি। আচ্ছা, আর অপশন কি ছিল? তোর সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার এখন বর্তমানে রয়েছে প্রবীণ কুমার শ্রীবাস্তব। কে আছে? প্রবীণ কুমার শ্রীবাস্তব রয়েছে। আচ্ছা, সিবিসি বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার কাজ কি? না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দুর্নীতি হচ্ছে নাকি তা খতিয়ে দেখা। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের করাপশন আছে কিনা সেটা খতিয়ে দেখবে কে? সিভিসি অর্থাৎ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। এখন বর্তমানে কে আছে? প্রবীণ কুমার শ্রীবাস্তব। আচ্ছা, আর কি? প্রধান তথ্য কমিশনার হীরালাল তার হচ্ছে সামরিয়া। হীরালাল সামরিয়া হচ্ছে প্রধান তথ্য কমিশনার, মানে তথ্য বিষয় এগুলো কি পরিষেবা দেবে। আর প্রধান নির্বাচন কমিশনার, এখন বর্তমান নির্বাচন কমিশনার কে আছে? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হচ্ছে বর্তমানে তোর মুখ্য নির্বাচন কমিশনার। আচ্ছা, যদি বলা হয় সর্বপ্রথম মানে তোর মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার কি সেন। সুকুমার সেন। আগের প্র্যাকটিস ছিল সুকুমার রায় আর সুকুমার সেন নিয়ে কনফিউশন ছিল। তাই সুকুমার সেন হচ্ছে কিন্তু প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। আর যদি বলা হয় প্রথম মুখ্য নির্বাচন কমিশনার মেয়েদের মধ্যে কে, তখন হয়ে যাবে রমা দেবী। তাহলে এক ধাপ থেকে সব বলে দিচ্ছি কে কোন পদে আছে। সিবিসিতে আছে প্রবীণ কুমার শ্রীবাস্তব। আচ্ছা, তো তথ্য মানে চিফ ইনফরমেশন কমিশনার কে আছে? হীরালাল সামরিয়া। আচ্ছা, মুখ্য নির্বাচন কমিশনার এখন রয়েছে কে? জ্ঞানেশ কুমার। আর একটা কি ছিল তোর? ক্যাগ। এখন বর্তমানে ক্যাগ রয়েছে সঞ্জয় মূর্তি। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, খেরোয়াড়ি হুল বলতে কি বোঝায়? এটা WBCS এক্সামে প্রশ্নটা এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে। খেরোয়াড়ি হুল বলতে কি বোঝায় বা কোন বিদ্রোহকে বোঝায়? অপশন চুয়ার বিদ্রোহ, নাকি পাইক বিদ্রোহ, নাকি নীল বিদ্রোহ, নাকি সাঁওতাল বিদ্রোহ? কি হবে? সাঁওতাল বিদ্রোহকে খেরোয়াড়ি হুল বলা হয়। আচ্ছা, হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। খেরোয়াড়ি হচ্ছে কি সাঁওতাল সম্প্রদায়ের একটি মানে কথা বলা হয়ে থাকে, মানে ওদের একটি শব্দ খেরোয়াড়ি। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 সালে হয়েছিল। কে কে নেতৃত্ব দিয়েছিল? সিধু কানু চাঁদ আর ভৈরব। হ্যাঁ, সিধু কানু চাঁদ ভৈরব কিন্তু এই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? 1799 অর্থাৎ 1768-69 থেকে 1799 পর্যন্ত কিন্তু হয়েছিল চুয়ার বিদ্রোহ। আচ্ছা, চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গেতে মেইনলি হয়েছিল, ধলভূম, বাঁকুড়া, মেদিনীপুর এই সাইডে কিন্তু হয়েছিল। আচ্ছা, কে কে নেতৃত্ব দিয়েছিল? ধাদকার শ্যামরঞ্জন, দুর্জন সিং, রাজা জগন্নাথ। তাহলে চুয়ার বিদ্রোহ কত? 1768-69 থেকে 1799 পর্যন্ত হয়েছিল, পশ্চিমবঙ্গে এবং বাংলাতে হয়েছিল। আর কি কে কে নেতৃত্ব দিয়েছিল? ধাদকার শ্যামরঞ্জন, দুর্জন সিং, আর হচ্ছে রাজা জগন্নাথ। হলো? আচ্ছা, পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ কি 1817 সালে হয়েছিল। কততে? 1817 সালে হয়েছিল। আচ্ছা, পাইক বিদ্রোহটা কোথায় হয়েছিল? উড়িষ্যার একটি সশস্ত্র বিদ্রোহ হচ্ছে পাইক বিদ্রোহ। আচ্ছা, নেতৃত্ব দিয়েছিল কে? বক্সি জগবন্ধু। বক্সি জগবন্ধু কিন্তু পাইক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, আর একটা আছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ 1859 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? না ওই নদিয়ার চৌগাছা বলে একটা স্থান রয়েছে, ওই চৌগাছা গ্রামে তো দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস দুই ভাই মিলে কিন্তু নীল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের দশা?
কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায় দশা, বা প্রশ্নটা এভাবে ঘুরে আসতে পারে, কোনটি অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় মধ্যবর্তী পর্যায়ের দশা। তখন কিন্তু একই প্রশ্ন বলতে আছে, জীব ও জড়ের মধ্যবর্তী দশা, অন্তঃকোষীয় বহিঃকোষীয় মধ্যবর্তী দশা কোনটিকে বলা হয়? অপশন বলছে ভাইরাস নাকি প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া নাকি ছত্রাক। কি হবে? ভাইরাস। ভাইরাসকে বলা হয়ে থাকে জীব ও জড়ের মধ্যবর্তী দশা। কেন বলা হয় না, ভাইরাস যখন সজীব কোষে প্রবেশ করবে তখন সজীবের মতো আচরণ করবে, আর যখন নির্জীব বা জড় পদার্থের মধ্যে থাকবে তখন কিন্তু নির্জীব বা জড় পদার্থের মতো আচরণ করবে। তাই ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী দশা বলা হয়ে থাকে। আচ্ছা, কয়েকটি ভাইরাস ঘটিত মানে কয়েকটি ভাইরাসের নাম বল। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর টাইফয়েড। টাইফয়েড কোথায়? টাইফয়েড তো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে তোর মাম্পস ভাইরাস। আচ্ছা, এইডস ভাইরাস, এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকুয়ার্ড অ্যামিনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই রোগটাকে ঘটায় কোন ভাইরাস? এইচআইভি ভাইরাস ঘটায়। এলিসাটা এইডস রোগের টেস্ট একটা। আচ্ছা। এইডস রোগ নির্ণয়ের জন্য এলিসা টেস্ট করা হয়। আর এইডস রোগটা হলে কি হবে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেবে। আর এই এইডস রোগটা হয় কোন ভাইরাসের জন্য? এইচআইভি ভাইরাসের জন্য হয়ে থাকে। তাহলে এটা একটা ভাইরাস। আচ্ছা, আর ভাইরাস কি আর কিছু জানি, যে ভাইরাস তোর হলে ডিএনএ দ্বারা গঠিত হবে, আদারওয়াইজ আরএনএ দ্বারা গঠিত হবে। ভাইরাস এরকম নয় যে ডিএনএ আরএনএ উভয় দিয়ে গঠিত হবে, হলে ডিএনএ দ্বারা গঠিত হবে, আদারওয়াইজ আরএনএ দ্বারা গঠিত হবে। আর কি না, সবচেয়ে ছোট আয়তনের ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস। যদি পরীক্ষায় প্রশ্ন আসে সবচেয়ে ছোট আয়তনের ভাইরাস কি? রাইনো ভাইরাস। আর যদি বলে সবচেয়ে বড় আয়তনের ভাইরাস কি? বসন্ত ভাইরাস বা আলুর এক্স ভাইরাস। এগুলো হচ্ছে কি সবথেকে বড় ভাইরাস হলো। আচ্ছা, ব্যাকটেরিয়া ঘটিত কতগুলি রোগের নাম বল। তুই যে বলছিস টাইফয়েড, সালমোনেলা টাইফোসা ব্যাকটেরিয়াটার নাম, টাইফয়েড যে ঘটায়। আচ্ছা, তারপর হচ্ছে যক্ষা, টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া কিন্তু যক্ষাকে মানে ঘটায়, যক্ষা রোগ সৃষ্টি করে। আর কি কি আছে? কলেরা, ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু কলেরা রোগের সৃষ্টি হয়। হলো, তাহলে কলেরা বলুক, যক্ষা বলুক, তারপরে নিউমোনিয়া আবার একটা আছে, নিউমোনিয়া যেটা কি ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। তাহলে নিউমোনিয়া বলুক, কলেরা বলুক এবং যক্ষা বলুক, এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, প্রোটোজোয়া বা আর্দ্র পানি ঘটিত রোগ কি? ম্যালেরিয়া রোগটা কি ঘটিত না? প্রোটোজোয়া ঘটিত। এই ম্যালেরিয়া রোগটা সৃষ্টি করে কোন প্রোটোজোয়া না? প্লাজমোডিয়াম প্রোটোজোয়া। কে? প্লাজমোডিয়াম প্রোটোজোয়া। আর একটা কি আরো রোগ আছে অনেক কিছু, অ্যামিবায়োসিস যেটা হচ্ছে কি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। অ্যামিবায়োসিস এই রোগটা সৃষ্টি করে, যেটা এক প্রকারের অ্যান্টিবা হিস্টোলাইটিকার এক প্রকারের কি প্রোটোজোয়া বা আর্দ্র পানি ঘটিত রোগ। আরো অনেক রয়েছে, ট্রাইপ্যানোসোমা যেটা হচ্ছে ঘুম সৃষ্টিকারী ঘুম সৃষ্টি মানে শুধু ঘুম পাবে, ঘুম সৃষ্টিকারী একটা আর্দ্র পানি ট্রাইপ্যানোসোমা, যেটা হচ্ছে তোর আর্দ্র পানি ঘটিত রোগ। তারপর হচ্ছে জিয়ার্ডিয়া বা উদারাময় মানে বমি পায়খানা, ওগুলো সব বুঝেছি, ওগুলো কিন্তু আর্দ্র পানি ঘটিত রোগ। আচ্ছা, ছত্রাক ঘটিত রোগ কি আছে? কি? দাঁত, ছুলি, অ্যাসপারজিলাস, তাই তো? এগুলো সব কিন্তু ছত্রাক ঘটিত রোগ হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশন বলছে কানপুর নাকি কটক নাকি জামশেদপুর নাকি গুজরাট। কি হবে? কানপুর। উত্তরপ্রদেশের কানপুরে কিন্তু গ্রিন পার্ক স্টেডিয়াম রয়েছে। আচ্ছা, আরো যে সমস্ত ইম্পর্টেন্ট ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেগুলো আমরা এক নজরে আলোচনা করে নিই। আচ্ছা, কটকে কি রয়েছে? বারাবাটি স্টেডিয়াম বা বারাবাতি স্টেডিয়াম কিন্তু উড়িষ্যার কটকে রয়েছে। আচ্ছা, জামশেদপুরে কোন স্টেডিয়াম রয়েছে? জামশেদপুরে কিন্তু কিনান স্টেডিয়াম রয়েছে। আচ্ছা, আর তোর আর একটা অপশন আছে গুজরাটে কোন স্টেডিয়াম রয়েছে? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা আগের নাম ছিল কি মোতেরা স্টেডিয়াম ছিল। আচ্ছা, আরো কি আলোচনা করে নি। আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী ক্রিকেট স্টেডিয়াম কোথায় আছে? হায়দ্রাবাদ। তেলেঙ্গানার হায়দ্রাবাদে আছে লাল বাহাদুর শাস্ত্রী ক্রিকেট স্টেডিয়াম। আচ্ছা, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম কোথায় আছে? দিল্লিতে আছে, মানে নিউ দিল্লিতে রয়েছে। আচ্ছা, এই অরুণ জেটলি স্টেডিয়ামটার আগের নাম ছিল কি ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম।
বর্তমানে ওই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে হয়ে গেছে কি অরুণ জেটলি স্টেডিয়াম। আচ্ছা, চেন্নাইয়ে তোর কোন স্টেডিয়াম রয়েছে? চিপক স্টেডিয়াম চেন্নাই রয়েছে। আচ্ছা, বেঙ্গালুরুতে কোন স্টেডিয়াম রয়েছে? চিন্নাস্বামী স্টেডিয়াম কিন্তু রয়েছে তোর বেঙ্গালুরুতে রয়েছে। আচ্ছা, মুম্বাইতে কোন কোন স্টেডিয়াম রয়েছে? ওয়াংখেড়ে রয়েছে, ব্রেবন স্টেডিয়াম রয়েছে। যদি পরীক্ষা বলে ব্রেবন স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। কোন রাজ্য বললে? মহারাষ্ট্র। আর কোন শহর বললে? মুম্বাই। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তরটা কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন বলছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নাকি ফ্রান্স, নাকি জাপান, নাকি ফিলিপাইন্স। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।